আমি এখন বলবো, দেখেন আমি এখন কাজে আছি, আমি পরামর্শ দিচ্ছি জাতীয়তাবাদী দল যখন বিজয় পেয়েছে এই বিজয়টা কাজে লাগাতে হবে। এই বিজয়টা আচ্ছাড়া করলে হবে না। অনেক ষড়যন্ত্রকারীরা হয়তো এই বিজয়কে ছিনিমিনি খেলার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, অপপ্রচার, প্রপাগান্ডা, মিথ্যাচার, ষড়যন্ত্র করেই যাচ্ছে। এখনো সোশ্যাল মিডিয়া হাতে হাতে মানুষের মোবাইল ভাইরাল হয়ে যায় মুহূর্তে অপপ্রচারকারীর ভিডিওগুলা। দেখেন আমি এখানে কাজে আছি, আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি, কিন্তু আমিও পার্ট টাইম একজন মানুষকে নিয়ে একটা কাজ ধরেছি। একদম কষ্টের কাম। দেখেন এগুলা গাছ, এই দেখেন ছোটো গাছ খেজুর আসতেছে, এগুলো আমি পায়ে পরিষ্কার করে দিতেছি, কাজ করতেছি। এখানে পার্ট টাইম একটা কাজ করতেছি। তো জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার প্ল্যান আছে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, আমার চিন্তা চেতনা আছে, আমার পরিকল্পনা আছে। এখন উনি পরিকল্পনা করেছেন, আমরা এখন দলের দিকে তাকিয়ে থাকবো নেতাকর্মীরা? আমরা এখন অনেক পরিকল্পনা করতেছেন, আমরা এখন সরকারের দিকে তাকিয়ে থাকবো জনগণ? এমন কাজ যারা করবে দলের দিকে তাকিয়ে থাকবে, নেতাকর্মীর প্রতি তাকিয়ে থাকবে এবং কি বলবো সরকারের প্রতি তাকিয়ে থাকবে, এরা হচ্ছে বোকা। এদের মতো এই জাতির মতন পৃথিবীর বুকে কোনো বোকা নাই। আপনি দল দলকে কিছু দিবেন, দলকে দিতে পারলে দল আপনাকে দিবে। হয়তো আপনি মেম্বার থেকে চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মেয়র হবেন, মন্ত্রী হবেন। এটা হলো আপনার কাজের উপরে নির্ভর করে। কিন্তু আপনি ভিক্ষুকের মতন মানুষের দিকে তাকিয়ে থাকতে পারবেন না। আপনার পরিবারের কাজ, ফ্যামিলির কাজ, আপনার যদি ব্যবসা বাণিজ্য থাকে, আপনার যদি যে কোনো সহায় সম্পদ থাকে, এই কাজেও আপনি মনোযোগী হয়ে আপনার কাজ করতে হবেন, দলের কাজও করতে হবেন। আর আমরা যদি জাতি হয়ে সাপোর্টার বলেন, কর্মী বলেন, আমরা জনগণ বলেন, শুধু সরকারের দিকে তাকিয়ে দিন। সরকার তো তার প্ল্যান আছে, সে যদি হওয়া খালাল মতন বাজেট পেশ করে, কোটি কোটি টাকা আসবে বিভিন্ন খাতে, এগুলো যদি ঠিকমতো কাজে লাগাতে পারে, দেশের জনগণ খুশি থাকবে এই সরকারের প্রতি। কিন্তু শুধু আমরা কাজকর্ম না করে প্রতিদিন যদি আমরা আমাদেরকে 2000 করে দিল প্রতিটা মানুষকে, সরকার 1000 করে দিল সবাইকে, তাহলে আমরা কয়দিন খাবো এভাবে? আমরা কাজ যখন করব, আমাদের কাজ করব, এই টাকা লিল্লার টাকা বা এই যে বকশিস দেওয়ার টাকা, এগুলার টাকা আমাকে দিয়ে ওরা, আমি দালালি করলাম, আমি তার কাজ করলাম, গোলাম হয়ে থাকলাম। এটা এই জাতির জন্য কলঙ্ক আছে, এই জাতির জন্য কষ্ট আছে। আপনারা কাজ করতে হবে, উনি প্ল্যান বলেছেন, আপনার কাজের পাশাপাশি দল করেন, দলকে সাপোর্ট করতে হবে। আপনার এলাকার উনি বলেছেন খাল খননের কাজ, নর্দমা পরিষ্কারের কাজ, রাস্তাঘাটের পরিষ্কারের কাজ, ড্রেন করা ইত্যাদি কাজে নিয়োজিত দলের কয়েকজন কর্মী মিলে 1 টাকা 2 টাকা করে একজন অসহায় মানুষকে, একজন প্রতিবন্ধী, একজন গরিব মানুষের যে কোনো কাজে কর্মে সহায়তা করা, এগুলো হচ্ছে কাজ। এগুলা আপনাকে এগিয়ে নিবে, পিছিয়ে নিবে না। আপনি চেষ্টা করবেন দালালি করে, সরলতার সুযোগ নিয়ে মানুষের হেয় প্রতিপন্ন করে, হয়রানি করে কিছু অর্জন করবেন, এটা আপনাকে পিছিয়ে নিবে। এমনিতেই জাতীয়তাবাদী দলকে মিথ্যাচার করতেছে, ছাদাবাজের দল, এইটার বল সেইটার বল। আপনি যদি সত্যি সরাসরি এগুলা করেন তাহলে শেষ। আপনারও সম্মান, আপনারই মান যাবে, দলেরও মান খণ্ড হবে। তা আমি বলতে চাই, লাইভে এসে সরাসরি বলবো সব কিছু। এখন সরকার গঠন করুক, আমরা সরকারকে পরামর্শ দিব, আমরা দলের জন্য কথা বলে যাব, সবসময় বলে এসেছি, বলে যাব। আপনারা শুধু দোয়া করবেন, আল্লাহর দয়া মায়ায় যদি কথা বলতে পারি তাহলে অবশ্যই কথা বলতে পারবো।